জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সত্য। মহারাজ আজ কোথাও বাইরে গেছেন, আমরা কেউই জানি না। এদিকে রবিবার, ভিড়ও হচ্ছে ধীরে ধীরে। কেউ কেউ গঙ্গার দিকে তাকিয়ে বসে আছেন, কেউ আবার চোখ বুজে মালা করছেন। দু একজন নিম্নস্বরে কিছু আলোচনা করছিলেন, কিন্তু ধীরে ধীরে। এবার সেটা বেশ জোরে হতে লাগল। দু একজন ক্রমে ৫-৬ জন হয়ে গেল। আলোচনার জোরও বেশ বেড়ে গেল, কানে আসতে লাগল। স্তব্ধতাটা বেশ খানিকটা ভেঙেও গেল। খেয়াল করে দেখলাম আলোচনার বিষয় সত্য। সত্যই কলির তপস্যা, এই নির্দেশের নানান ব্যাখ্যা নানানভাবে যে যার মতো করে দিচ্ছিলেন। কেউ বললেন, সংসারে যদি সত্য আঁকড়ে কেউ বসে থাকে তবে তার নানান বিড়ম্বনায় পড়তেই হবে। নেপালবাবু বললেন, সত্য বলবে কিভাবে? যা দেখছ তা মিথ্যা, যা করছো তা মিথ্যা, এমনকি সম্পর্কগুলো বড্ড মিথ্যে মিথ্যে, মিছিমিছি। এই ভালো তো এই মন্দ, এই শুরু এই শেষ, এর মধ্যে সত্যের সাধন হয়? মুকুলবাবু বললেন, হয়, নিশ্চয়ই হয়, নইলে ভগবান তুল্য মানুষরা অমন নির্দেশ দেবেন কেন? তাঁরা তো কই কিছু অবান্তর কথা বলেন না। যা আমরা পারব তাই বলে দেন, সহজ পথটাই বলে দেন। পরপীড়ন, অযথা বাক্যালাপ, পরমুখাপেক্ষিতা, এসব থেকে মুক্তি পেলেই মনে হয় আমরা সত্যানুসন্ধানী হতে পারব। স্বার্থপরতাটাই ভুগিয়ে মারছে, খাটিয়ে শেষ করে ফেলছে। এই কি এখনো বোঝা যাচ্ছে না? হাঁ হাঁ রাড়া করে গোবিন্দবাবু একেবারে চেঁচিয়ে উঠলেন, যেন ঘরের ভাবটাই মুহূর্তে অনেক পাল্টে গেল। উনি বলতে লাগলেন, সব মিথ্যে, সব মিথ্যে, কিছুই কিছু নয়। যা মহাপুরুষরা পারেন তা কি আমরা পারি নাকি? যতই সত্য সত্য করো, সত্যের পথে থাকো, এমন বাড়ি দেবে যে তখন সব সত্যের প্রাসাদ ভেঙে পড়বে। 16 বছরের মেয়েটা মরে গেল, শোক মানতে না পেরে তার মাও গেল। আর আমি এবার কি করব বলতে পারেন? শুধু সত্য সত্য সত্য। সারা জীবন পরোপকার, অপরিগ্রহ, সত্য বচন, এসব নিয়েই তো মেতেছিলাম। এর ফলও পেলাম। এই যদি ফল হয় তবে আপনারাই বলুন না, এটা কি সহ্য করা যায়? এর পরও কি সত্য, সহ্য, অধীনতা, স্বীকার, বিনয় এসব ভাবতে ইচ্ছা করে? খেয়াল করে দেখলাম ভদ্রলোক কাঁদছেন। বুকের গুমরানো ব্যথাটাই অমন ডুকরে বের হয়ে এসেছে। ঘর যেমন শান্ত তেমনই ছিল। শুধু কেঁদে ফেলা মানুষটার হাহাকারই যেন গঙ্গার দিকের দরজাটা দিয়ে বেরিয়ে গেল। ঘর জেকে সেই হয়ে গেল। গোবিন্দবাবু পাথরের মতো বসে আছেন, দু চোখ দিয়ে জল গড়াচ্ছে, বাহ্য শূন্য টেনে। মহারাজ প্রবেশ করলেন। আমরা চুপচাপ একটু আগের পরিস্থিতিটা ভাবছিলাম। মহারাজ বললেন, এমন চুপচাপ সব ধ্যান লাগিয়ে বসে আছো যে, ব্যাপারটা কি? গোবিন্দ, তোমার এমন ভাবের কারণটা কি বাবা? পাথরের মতো বসে আছো, ভ্রুক্ষেপটি নেই, চোখে জল গড়াচ্ছে। গোবিন্দবাবু বললেন, কথাবার্তা সব তো শেষ করে এসেছি মহারাজ। সঙ্গের সঙ্গীরাই যেকালে হারিয়ে গেল, সেকালে আর কি বা বলি বলুন দেখি। মহারাজ বললেন, বুঝেছি
ভগবানের উপর অভিমান হচ্ছে বুঝি? কি আবার সঙ্গে করে এনেছিলে বাবা? সঙ্গে তো একটা সুতোর টুকরোও ছিল না। যদি বা মায়ের নাড়িটা ছিল, ওটাও বাদ গেল। ওই তো শুরু। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন সব কেমন ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল দেখলে না? অবশেষে শেষও তো হয়ে গেল সব। যাদের কথা মনে করে আজ সঙ্গী শব্দটা বললে, তারা কি তোমার 6 বছর বয়সে, 16 বছর বয়সে ছিল? ওরা অনেক পরের অতিথি। যখন যাদের পাচ্ছ তাদের নিয়ে মত্ত হয়ে যাচ্ছ, আর আপন আপন করে আগলাচ্ছ আর চেঁচাচ্ছ। ওটা কি ঠিক? এত মোহগ্রস্ত হয়ে পড়ছ কেন বাবা? গর্ভাবস্থায় নারী ছাড়া বাঁচব না, ছোটবেলায় মা ছাড়া বাঁচব না। কৈশোরে যৌবনে বাবাটি চাই, সংসারে বধূ আবশ্যক। পিতা হলে সন্তান বিনা জীবন শূন্য। সবই ঠিক, আবার কোনোটাই ঠিক নয়। নিজের সংসার, পরের সংসার, এসব বিচার করতে গিয়েই অশান্তি। মানুষ বাবার সংসার, আমার সংসারে পার্থক্য করে। স্ত্রী পুত্র কলত্রে ভরসা স্থাপনা করে। তবু ভগবানের বিষয়টি একটি বারের জন্য ভেবে দেখে না। জানো গোবিন্দ, মা বাবা বিনা তোমার কোনো অসুবিধা হলো কি? তোমার স্ত্রী পুত্র ইত্যাদি ছিল, তাই ওই নিয়ে সব ভুললে। এর পরটা আর ভাবলে না। কার ভরসা কে করে? অবশেষে কাকে ভরসা করার মতো পাওয়া যায় বলো দেখি? জানিয়ে মেতে আছে মানুষ, সবই তো মিথ্যে। কোনটার আগে কোনটা ফুরোয় খেয়ে বলতে পারে? গণ্ডগ্রামের ইলেকট্রিক সাপ্লাইয়ের মতো আছে আছে, আবার দপ করে নেই, আর নেই তো নেই। কখন যে কারেন্টটি আবার আসবে কেউ জানে না। সুখের সন্ধান করো না বাবা, সত্যের সন্ধান করো। মহারাজ চুপ করলেন। গোবিন্দবাবু বললেন, সব যেমনকার তেমনই রইল। সূর্য, চন্দ্র, পৃথিবী, পর্বত সব। শুধু আমি ফাঁকা হলাম। মহারাজ বললেন, সে কি? কোনটা আবার পূর্ণ দেখলে? এ পৃথিবী নিজেই ক্ষণস্থায়ী। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবই কোনো না কোনো দিন চলে যাবে। যে আগে যায় তার পরের জনের ফুরিয়ে যাওয়াটা দেখতে পায় না। আজ আর কাল বাবা, এই সৃষ্টির সবই ধীরে ধীরে লয় হবে, কোনোটাও সত্য নয়। তুমি, আমি, সবাই বাবা, সবাই। সত্য খুঁজতেই তো ধীরে ধীরে মিথ্যের জালটা সরিয়ে ফেলা। জন্মের সঙ্গে সঙ্গে মায়ার জালটা ঝুপ করে এসে গায়ে পড়ে। এবার ওই টেনে টেনে বেড়াও, না মরলে মুক্তি নেই। দেহটাই মায়া, তার আবার অন্য পর। এমন আদরের পরতে পরতে উপভোগ করা দেহটাই যদি মিথ্যে হয়, পেজ জানবে সত্য হলো তুমি। যে কারণে দেহ এত অহমিকা দেখায়, সেই হলো তুমি। তোমায় দাস বানিয়ে তোমার সর্বশক্তি দেহ স্বার্থে ব্যবহার করে দেহ রাজা সেজেছে। আসলে তুমি বন্দী রাজা। যত তিল তিল করে এইটি অনুভব করবে, ততই মিথ্যে ভোগের বাঁধনগুলো আলগা হয়ে যাবে। দেহ যেন একটা ছেঁদা ব্যাগ বাবা, যা দাও তাই পড়ে যায়। সারাটা জীবন কতই না মাল ভরলে, কোনোটা তক্ষণই পড়েছে,
কোনোটা দুদণ্ড বাদে, কোনোটা আবার একটু বেশিক্ষণ বাদে। ঘরে ফেরার আগে মালও শূন্য, ব্যাগও ছিন্ন। ব্যাগ ফেলে রেখে ঘরে যেতে হয়। এ দেহটাকে মিথ্যেই ভেব। ও সত্য চায় না, ভোগ চায়। সংসার নিয়ে এত মাতামাতি কেন, একবার ভেবে দেখেছ কি? দেহ এখানে খাওয়ার সুখ, পড়ার সুখ, বিশ্রামের সুখ, অর্থ নামক এক দুর্বোধ্য সুখ, জন মান আরো কত কি ভোগ করে। পড়াশোনা করল কি করতে, হয়ে গেল কি যেন। অর্থ এলো তো ভোগ বাড়ল, বিপদও বাড়ল, ভয়ও বাড়ল। মানুষ মিথ্যে দেহটা খাটিয়ে খাটিয়ে ক্লান্ত হল, আসল কাজ করল না। সত্য নিয়ে চর্চা করা দেহের কর্ম নয়, ওটা আত্মার কর্ম। দেহকে যতটুকু দেওয়া, যা দেওয়া, সবই ভস্মে ঘৃতাহুতি। তাই তো করে চলেছি আমরা প্রতিদিন। দেহ একটা ভোগ শেষ হতে না হতে আরেকটাই মন দেয়। কি ব্যবস্থা বুঝেছ? ভুল থেকে সরে এসো বাবা। যতটুকু না হলে নয় ততটুকুই তোমার, বাকি যা নিচ্ছ ওই বেশি, ওই ভোগ। একটা কথা বলি, ওজন নষ্ট ভোজনে, সাধন নষ্ট গাজনে, শাসন নষ্ট তাড়নে, দেহটি নষ্ট বাহনে, অধিক কিছুই নয় গো ভালো, সব যায় ভোগ আগুনে। পশু ভোগে মরে, মানুষ বুদ্ধির দোষে মরে। কিন্তু ভোগ বুদ্ধির দোষ, যুগপৎ ক্রিয়াশীল হলে সত্যটি কোথায় দাঁড়াবে একবার ভাবো। যা চিরন্তন, শাশ্বত, যা কোনো অবস্থায় অনিষ্টকারী নয়, সর্বত সর্বত্র কল্যাণ কারণ, তাই সত্য। এই মায়ার ক্ষণস্থায়ী জড় জগতে সত্য কই? আত্মাই শাশ্বত, চিরন্তন। ওই নিয়ে এসেছ। দেহ ছেড়ে ওতে মন দাও। গৃহ নয়, গৃহস্বামীর সেবা করো। গৃহস্বামী যদি না থাকলেন তো ওই গৃহ দিয়ে কি হবে? তুমি গৃহস্বামী, তোমার দেহ মিথ্যে। যে গৃহে যখন বাস নেবে সেই গৃহ তখন জীবন্ত হবে। বৃথা কেন সত্য ছাড়ো বলো দেখি। তোমার বোধ সাপেক্ষে জগৎ সত্য, তুমি নেই তো জগৎ মিথ্যে। আচ্ছা, কি হবে এত জানাজানি নিয়ে ব্যস্ত থেকে? আগে নিজেকে জানো, তারপর অন্য সব জানবে। নিজেকে জানার নামই সত্য। দৃঢ় হও, ভুলটা ভুলই বলতে শেখো। ঠেলে গুঁজে গোঁজামিল করে লাভ কি? দেহের তোষামোদ, ব্যক্তির মনোতোষ কিংবা দেহময় বোধের তৃপ্তি কোনো কালে কেউই অর্জন করতে পারিনি, পারবেও না। স্বার্থপর হও, প্রকৃত স্বার্থপর। যে স্বার্থপরতায় স্ব অর্থ পরিপূর্ণ বা সার্থক হয় তাই করো। নিজেকে জানো বাবা। প্রকৃত স্বার্থপর সে যে নিজের আত্মাকে সর্বদা প্রেম, শ্রদ্ধা, জ্ঞান, সহ্য, উদারতা প্রভৃতি সদ্গুণ দিয়ে আগলে রাখে। কাউকে পরোয়া করে না, কোথাও রেয়াত করে না। সত্য বলবে, সত্য বুঝবে, সত্যকে জানবে, সবই ঠিক। তবু এই পৃথিবীতে সত্যটাই তো সাপেক্ষে হয়ে রয়েছে। ব্যক্তি বিশেষে, জাত বিশেষে, বয়স বিশেষে, সমাজ বা স্থান বিশেষে সব নীতিই পাল্টে যাচ্ছে। কি ব্যবস্থা তাহলে? আলো আছে তাই এত বস্তু।
অন্ধকারে কি এত বোঝা যায়? আছো তাই এত, নয়তো কিছুই নয়। ঘুমোলেই তো কিছুই নেই, জাগলে তো সব আছে। নিজেকে ভাবো, বাইরের জিনিস উপহার যতই পাও, যতই দাও, সব মিথ্যে, অসত্য বাবা। সত্য একমাত্র তুমি, তোমার আত্মা, ওই ভগবান, মরজগতে অমর, একমাত্র সত্য।